হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার ওয়ার্ল্ড অফ হেলদি টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চিরেতা নামক একটি ভেষজ গুণসম্পন্ন উপাদান নিয়ে। চিরেতা, যা আমরা চিরতা নামেও জেনে থাকি, অতি পরিচিত একটি নাম হলো চিরতা। এই ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এই উপাদানের সব অংশই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জানব যে এই স্বাদের তিক্ত চিরতার কি কি উপকারিতা আছে, কেনই বা আমরা এই চিরতা ব্যবহার করব সেই সম্পর্কে। চিরতা কি কি উপকারে লাগে? চিরতায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মরশুম বদলের সাথে সাথে সকলের যে সর্দি কাশি হয় তাও কিন্তু ঠেকিয়ে রাখতে পারে এই চিরতার জল। চিরতা যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, তা ক্ষতিকারক প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মানবদেহকে। চিরতা দেহের মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে, যা ওজন কমাতে সাহায্য করে। এবং অতি গুরুত্বপূর্ণ একটা কাজ হলো চিরতার, যেটা হলো রক্ত পরিশোধন করা। চিরতা রক্তের শ্বেতকণিকা ও লোহিত রক্তকণিকার সঠিক অনুপাত বজায় রেখে রক্ত পরিশোধন করতে কিন্তু সাহায্য করে থাকে। এটি অতি গুরুত্বপূর্ণ একটি কাজ চিরতার। চিরতা লিভারের বাইরের স্তর থেকে বিষাক্ত পদার্থ বের করে, ফলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি হয় ও ফ্যাটি লিভারের থেকেও মুক্তি দিতে সাহায্য করে এই চিরতার জল। চিরতা হজম প্রক্রিয়াকে উন্নত করে, যেহেতু মেটাবলিজমকে বৃদ্ধি করে, তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে চিরতা, যা অতি পরিচিত কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে কিন্তু সাহায্য করে। বদহজম ও অ্যাসিডিটি থেকেও রক্ষা করে কিন্তু চিরতা জল। যেহেতু চিরতা রক্ত পরিশোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিরতার জল অতি প্রয়োজনীয় একটি উপাদান। সেই কারণে চিরতা রক্ত সঞ্চালন বাড়িয়ে তারুণ্যকে ধরে রাখতেও কিন্তু চিরতার ভূমিকা অনস্বীকার্য। ত্বকের সমস্যা যেমন ত্বকের অ্যালার্জি, লালচে ভাব, চুলকানি ইত্যাদি সমস্যা সমাধান করতেও চিরতার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে চিরতা। এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ চিরতার। এছাড়া আমরা জানি আয়ুর্বেদ শাস্ত্রেও বা চিকিৎসাতেও কিন্তু এই চিরতার ব্যবহার প্রচলিত রয়েছে। যেমন এই চিকিৎসা অনুযায়ী চিরতার জ্বর কমাতে, বমি কমাতে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে। তাই জন্যে আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু চিরতার ব্যবহার প্রচলিত রয়েছে। চিরতা রক্ত উৎপাদনের মাধ্যমে অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম চিরতার উপকার, কি কি উপকার আমাদের মানবদেহে করে থাকে চিরতার জল গ্রহণ করলে আমরা কি কি উপকার পেতে পারি। এবার আমরা জানবো চিরতা খাওয়ার নিয়ম। কি নিয়মে চিরতা খেতে হবে? সকালে খালি পেটে চিরতা ভেজানো জল পান করা যেতে পারে। এছাড়াও চিরতা গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। ত্বকের সমস্যাতে চিরতা গুঁড়ো অথবা চিরতার পেস্ট তৈরি করে কিন্তু ব্যবহার করলে ত্বকের সমস্যার সমাধান হতে পারে। তাহলে চিরতার উপকার, চিরতার নিয়ম এগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বন্ধু চিরতা খাবার অপকারিতা। অবশ্যই সমস্ত ভেষজ উপাদানের যেমন খাওয়ার উপকারিতা আছে, তেমন অপকারিতাও আমি আলোচনা করেছি। ঠিক সেরকম চিরতা এমন একটি ভেষজ উপাদান যার অনেক উপকার আছে,
তার সাথে সাথে এর অপকারিতাও কিন্তু রয়েছে। এবং চিরতার জল কোন কোন ব্যক্তি গ্রহণ করতে পারবে না সেই সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করব। চিরতা একটানা 10 থেকে 15 দিনের বেশি কিন্তু খাওয়া উচিত নয়, কারণ আমি আগেই বলেছি চিরতা উচ্চ রক্তচাপ কমায়, যা লো ব্লাড প্রেশার যাদের আছে, অর্থাৎ যারা লো ব্লাড প্রেশারের রুগী, তাদের জন্য কিন্তু চিরতার জল ক্ষতিকারক হিসাবেই সাব্যস্ত হয়। অতিরিক্ত চিরতা খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ কিন্তু বিপজ্জনকভাবে কমে যায়, যেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। এছাড়া চিরতা অতিরিক্ত সেবনে পেট ব্যথা, ডায়রিয়া এবং গ্যাসের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় চিরতা জরায়ু সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের ঝুঁকিকে কিন্তু বাড়িয়ে দেয়। তাই যে সমস্ত গর্ভবতী বা স্তন্যদায়কারী মহিলারা চিরতা ব্যবহার করতে চান, তারা অবশ্যই এই চিরতা গ্রহণের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু চিরতা গ্রহণ করবেন। এছাড়াও যে সকল ব্যক্তিরা আগে থেকেই কোনো না কোনো গুরুতর রোগের সম্মুখীন হয়েছেন বা গুরুতর রোগে ভুগছেন এবং বিভিন্ন প্রকারের ওষুধ গ্রহণ করছেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই চিরতা গ্রহণ করবেন, নাহলে কিন্তু উপকারের বদলে তারা অপকারিতারই শিকার হবেন। তাই আমি অবশ্যই এটাই বলবো যে যারা চিরতা গ্রহণ করতে চান তারা অবশ্যই গ্রহণ করবেন, কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করার জন্যে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে নিয়ে তবেই তারা চিরতা গ্রহণ করবেন, চিরতা গ্রহণ করে থাকবেন, এটাই আমার বক্তব্য। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম চিরতা সম্পর্কে, যা একটি ভেষজ গুণসম্পন্ন উপাদান। চিরতার ব্যবহার কী, চিরতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে চলার পথে সাহায্য করবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চান যে আমি আরও ভিডিও বানাই বিভিন্ন ভেষজ উপাদান নিয়ে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো বক্তব্য থেকে থাকে এই ভিডিও সম্পর্কিত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো একটি ভেষজ উপাদান নিয়ে এবং অন্য কোনো একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ থাকার পরামর্শ দিই এবং সবাইকে চাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।